আমাদের আশা কি? আমাদের আল্লাহ যদি রাজি হয়, যে আল্লাহ রাজি হলে আর কোনো পরোয়া আছে? আর কোনো চাওয়া পাওয়া আছে? কিছু নাই, শুধু আল্লাহ রাজি, আর কোনো সমস্যা নেই। সব আছে, আল্লাহ রাজি নন, তাহলে তার সমস্যার শুরু আছে, শেষ নাই। আল্লাহ, তুমি আমাদেরকে শুধুমাত্র তোমাকে রাজি করার উদ্দেশ্যে যাবতীয় কাজ করার তৌফিক দান করো। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন এই কথা বলার জন্য, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, ইবাদত তো আরও আছে। নামাজ বলে যাবতীয় শারীরিক ইবাদত উদ্দেশ্য, কোরবানি বলে যাবতীয় মালি ইবাদত, আর্থিক ইবাদত উদ্দেশ্য। আমার যাবতীয় কাজকর্ম, ইবাদত, বন্দেগি, এমনকি আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমি বাঁচলে আমার বেঁচে থাকা, যখন মরব মরে যাওয়া, শুধুমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য ভাই? একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর হাবিবের তো ইখলাসের কোনো কমি ছিল না, আল্লাহর রেজামন্দি তলবের মধ্যে কোনো রকমের খুঁত ছিল না, দুর্বলতা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই নির্দেশ দিয়ে মূলত আমাদের শিখাচ্ছেন, আমরাও সকলে যতদিন বাঁচব, যখন মরব, যা করব যা করব না, শুধুমাত্র কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। নুরানির প্রথম জমাতের ছাত্ররা প্রথম যে হাদিসটা পড়ে, হযরত মাওলানা কারি ভেলায়েত সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করেন। নুরানি পদ্ধতির বইতে যে হাদিসগুলো এনেছেন, প্রথম হাদিস এনেছেন এই মর্মে, এই মর্মের সাথে সঙ্গতিপূর্ণ, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে, দিনকে তথা নিয়তকে খাঁটি করো, যা করবে আল্লাহর জন্য। যদি আল্লাহকে রাজি করার উদ্দেশ্য না থাকে, তাহলে কাজ যত বেশি হয়, ওই কাজে কোনো রূহ হবে না। যে কোনো কাজ, যে কোনো আমল, ঠিক আছে, একটা বাহ্যিক দিক, আরেকটা হচ্ছে ভিতরগত দিক। যেমনিভাবে আপনার আমারও দুইটা দিক আছে, আছে না নাই? বাহ্যিক বডি, ভিতরে আছে রূহ। কি বলেন? রূহ আছে বলে আমাদের বডি ভালো আছে, আবার বডি আছে বলে রূহটা থাকতে পারছে। যদি বডি না থাকে, বডিটাকে যদি দুই টুকরা করে ফেলা হয়, রূহ আর থাকতে পারে না। আবার বডি আস্ত আছে, কোনো খুঁত নাই, একেবারে নদোষ নদোষ, রূহটা চলে গেছে, অ্যাক্সিডেন্ট হয়নি, অসুখ হয়নি, আগুনে পড়েনি, পানিতে ডুবেনি, গুলি খায়নি, কেউ কোপ মারেনি, রূহটা আল্লাহর হুকুমে চলে গেছে। রূহ কি আসলে? রূহ আল্লাহর হুকুম। রূহ কি? ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। হাবিব, আপনাকে কাফেররা প্রশ্ন করে রূহ কি? আপনাকে প্রশ্ন করে রূহ কি? আপনি বলুন, রূহ আমার একটি হুকুম, আমার রবের একটি হুকুম। আল্লাহ বলেন, বলুন যে এটা আমার রবের একটি হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন রূহ তো এখানে থাক, তো এখানে থাকে। আল্লাহ যদি বলেন এখান থেকে চলে যা, তো এখানে আর থাকতে পারে না, তো রূহ চলে যায়। রূহ চলে যাওয়ার পরে, রূহ চলে যাওয়া নিশ্চিত হওয়ার সাথে সাথে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবাই মিলে ফয়সালা করে, মাশওয়ারা করে ফয়সালা করে যে রূহ তো চলে গেছে, এই দেহটা এখন পচনের দিকে রওনা দিবে। কি বলেন? এই জন্য যত তাড়াতাড়ি পারো এটাকে কতক্ষণে কবর দিবে। যদি শরীয়ত যদিও অ্যালাউ করে না, তা সত্ত্বেও আমরা একটা কাজ করি,
যে আত্মীয় স্বজন দূরে আছে, খুলনায় আছে, বরিশালে আছে, বিদেশে আছে, পৌঁছতে দেরি হবে, তখন এত দেরি হবে যে পেট ফুলে যাবে, পচন ধরতে পারে, মাছি ভনভন করতে পারে, তখন বলে একটা ফ্রিজ গাড়ি, অ্যাম্বুলেন্স, ফ্রিজিং করার মতো, মাছকে যেরকম ফ্রিজে রাখা হয় পচন থেকে বাঁচানোর জন্য, গোশতকে ফ্রিজে রাখা হয় পচন থেকে বাঁচানোর জন্য, দুঃখজনকভাবে এখন মানুষকেও ফ্রিজে ঢুকানো হয় পচন থেকে বাঁচার জন্য। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, ইয়া আলী, আলী শোনো, সালাসাতুন লা তুআখিরহুন্না, তিনটি জিনিস এরকম আছে এগুলোকে বিলম্বিত করবে না। তার মধ্যে একটি হচ্ছে যখন জানাজা হাজির হয়ে যায়, যখন একজন মানুষের লাশটা জানাজার নামাজ পড়ার উপযুক্ত হয়ে যায়, উপযুক্ত হওয়ার জন্য তাকে ধোয়া, তাকে কাফন পরানো, কবর খনন, এই তিনটা কাজ। কে আসবে কে আসবে না বিষয় এটা মোটেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ, যত তাড়াতাড়ি পারো এটাকে কবরস্থ করো। যদি নেককার হয় তার পাওনা সে বুঝে নেওয়ার জন্য তাড়াতাড়ি যাওয়া দরকার। যদি কবরে রেখে সবাই চলে আসে তখন ফেরেশতারা সওয়াল করে কি করে না? করেনি? করে। আপনাকে আমাকেও করবে কিনা? মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল, তিনটা প্রশ্ন করবে কি করবে না? করবে। এই তিন প্রশ্নের যদি সঠিক উত্তর হয় সে জান্নাতের বিছানা পাবে, জান্নাতের পোশাক পাবে, জান্নাতের আলো বাতাস পাবে, জান্নাতের ঝিরঝির বাতাস আসবে, স্নিগ্ধ বাতাস আসবে, আর এতে সে আরামের ঘুম ঘুমাবে। ফেরেশতারা তাকে বলবে, নাম কানাউমাতিল আরুস, নবদুলানের মতো ঘুমাও, আজ তোমাকে কেউই ডিস্টার্ব করবে না, তুমি আরামসে ঘুমাও। যদি নেককার হয় সে তার এই পাওনাটা বুঝে পাবে, আর যদি বদকার হয় তাকে প্রশ্ন করবে মার রব্বুকা, সে রবের পথে তো চলেনি, বলবে হা হা লা আদরি, ওয়া মা দীনুকা, সে ইসলামের উপর চলেনি, বলবে হা হা লা আদরি, ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো জিন্দগি কাটায়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে টিটকারি করেছে, ইয়ারকি করেছে, এবং এটাকে জরুরত মনে করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা দেখলে সে খোঁচা মেরেছে, সুতরাং সে এখানে উত্তর দিতে পারবে না, বলবে হা হা লা আদরি, তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না। তখন বলা হবে আলবিসুহু মিনান নার আফরিশুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের পোশাক পরাও, জাহান্নামের বিছানা বিছাও, জাহান্নামের সাথে যেন তাপ আসে। যদি জাহান্নামের পোশাক পরায়, জাহান্নামের আগুনের বিছানা বিছায়, তারপরেও তাপের দরকার কি? তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তার কষ্টের উপরে কষ্ট আরো বাড়িয়ে দেওয়ার জন্য, যন্ত্রণার উপরে যন্ত্রণা আরো যেন বেশি হয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জাহান্নামের সাথে একটা দরজা খুলে দাও, ওখান থেকে আগুনের তাপ আসতে থাকবে, তাপ আসতে থাকবে। তাহলে যদি সে বদকার হয় তাহলে এই বলাকে যত তাড়াতাড়ি পারা যায় লোকালয় থেকে দূরে সরানো দরকার, দুনিয়া থেকে দূরে সরিয়ে এটাকে মাটির নিচে চাপা দেওয়া দরকার। আর যদি নেককার হয় এখানে রেখে কে আসবে না আসবে, এতে কি আসবে যাবে? কেউ আসবে ধরেন খুলনা থেকে, এই জন্য তাকে ফ্রিজে রাখা হলো, ছেলেকে দেখানোর জন্য বাবাকে মাছের মতো ফ্রিজে রাখলো, এটা কি বাবার সম্মান হলো বলেন? এটা থেকে মায়ের সম্মান হলো? মোটেই সম্মান হয়নি। কাউকে দেখাবে, ভাইকে দেখাবে, বোনকে দেখাবে, বা মাকে দেখাবে, বাবাকে দেখাবে, এজন্য ফ্রিজের ভিতরে রেখে দিল। ফ্রিজ তো তৈরি করা হয়েছে মাছ গোশত সংরক্ষণের জন্য, বাজার দূরে দূরে, হয়তো প্রতিদিন বাজার করার মতো লোক নেই, এজন্য সপ্তাহে একদিন, 2 সপ্তাহে একদিন বাজার করে দিয়ে যাবে, মাছ গোশত ফ্রিজে রাখবে, তরি তরকারি ফ্রিজে রাখবে, যেটা যেই অংশে রাখা দরকার রাখবে, ওখান থেকে নিয়ে নিয়ে খাবে। যদি ওর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, যদি এর ভিতরে দূষণ ধরে, তারপরও জীবন চলার জন্য দরকার, কিন্তু লাশটা ফ্রিজে কেন ঢোকানো দরকার? একজন দেখবে, দূর থেকে এসে দেখবে, আজ মারা গেছে, আগামীকাল দাফন করবে, যেহেতু ও দেখতে হবে,
ও না দেখলে কোন দোজখে যাবে আর দেখলে কোন জান্নাতে যাবে? বলেন, কি বলেন? এই কথাগুলো আপনাদের কাছে বড় আজব আজব লাগবে, বলবে যে এই হুজুর কোত্থেকে আসে? এই কথা তো আর শুনি নাই, নতুন নতুন কথা কয়, আরো কতজন আরো কত রকম কথা বলে। আরে দূর মৌলবীরা কইব এত কথা কি হুনুন যায়নি? অনেকে এরকম দূর বাদ দাও চাই হুজুরে কন আছে কইব আমগো না হুনুন আছে হুনতাম না। কি বলেন, আছে না এরকম? আছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটি মহতি মাহফিল একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ মেহরবানি করে আসার তৌফিক দিয়েছেন, দিলকে সংশোধন করি শুধু সওয়াবের নিয়তে। বলছিলাম যেই কোনো আমলের দুইটা দিক, একটা হচ্ছে বাহ্যিক দিক আর একটা হচ্ছে ভিতরগত দিক, আত্মিক দিক। বাহ্যিক দিক এটা হচ্ছে আমল যেটা যেটা করব, ধরুন নামাজ পড়ব, অজু করলাম বাহ্যিক দিক, মসজিদে গেলাম বাহ্যিক দিক, দাঁড়ালাম বাহ্যিক, হাত তুললাম, হাত বাঁধলাম, রুকু করলাম, সাজদা করলাম, যা যা করলাম এগুলো সব বাহ্যিক দিক। এটা ছাড়া নামাজের অস্তিত্ব নাই। আপনি যদি অজু না করেন তাহলে নামাজের অস্তিত্ব নাই। আপনার নড়াচড়া হবে, ওটা নামাজ হবে না। তাকবীরে তাহরিমা নাই তো নামাজ নাই। দাঁড়ানো নাই, দাঁড়ানোর ক্ষমতা থাকা সত্ত্বেও নামাজের অঙ্গ নাই তো নামাজ নাই। যেমনিভাবে কল্লা না থাকলে, মাথা না থাকলে মানুষ নাই, কলিজা গুদ্দা না থাকলে মানুষ নাই, কণ্ঠনালী না থাকলে মানুষ নাই। এরকম কিছু কিছু বিষয় আছে ফরজ, এগুলো না থাকলে মানুষ নাই। কিছু কিছু বিষয় আছে ফরজ, এগুলো না থাকলে নামাজ নাই। কিছু আছে ওয়াজিব, এগুলো না থাকলে না থাকার মতো। কিছু আছে সুন্নত, এগুলো না থাকলে নামাজের খুবই নাই। এগুলো হচ্ছে নামাজের বডি, আর নামাজের রূহ হচ্ছে ইখলাস। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার উদ্দেশ্যে নামাজটা পড়বে, তাহলে এটা হচ্ছে ইখলাস। তখন নামাজের বডি হলো, নামাজের রূহ হলো, দুইটা মিলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নামাজ গ্রহণযোগ্য হলো।